আসসালামু আলাইকুম। তো এটা চক পাবলিকের আরেকটা ভিডিও, যেখানে একই ধরনের অনেকগুলা কাজ রয়েছে। ৪৭টা কাজ রয়েছে, আর প্রত্যেকটা কাজের জন্য ৭ রুবেল করে পেমেন্ট দেওয়া হচ্ছে। তো তাই চাইলাম যে আমি আপনাদেরকে এখান থেকে কয়েকটা কাজ দেখাই এবং যাতে আপনারা এই কাজগুলো শিখতে পারেন। তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা পেজের মধ্যে 10টা করে কাজ রয়েছে এবং হচ্ছে এখানে 5টা পেজ দেখা যাচ্ছে। আমি যদি 5 নাম্বারটা যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আরও 7টি কাজ রয়েছে। তাহলে মোট আগের 40টি এবং এই 7টি সহ মোট 47টি কাজ এখানে এখনও রয়েছে। তো যারা এই 47টি কাজ এখন পর্যন্ত করেন নাই, তারা করে নিতে পারেন এবং প্রত্যেকটার জন্য 7 রুবেল করে পেমেন্ট পাচ্ছেন। এটা কিন্তু খারাপ না। তো এখান থেকে হচ্ছে আমি একটা কাজ ওপেন করে দিচ্ছি। এই কাজটা হলো একটা ইংরেজি ভাষার কাজ। তো এখানে ডেসক্রিপশনটা আগে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কোন ভাষার ডেসক্রিপশন। সো যেই ভাষার ডেসক্রিপশনটা থাকবে সেই ভাষারই আসলে মূলত কাজ করতে হবে। তো এখানে যে 6 নাম্বারের পরে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে ফুল ডেসক্রিপশন। এরপরে থাকবে ভিডিওটা কবে আপলোড করছি, এরপর থাকবে থাম্বনেল, এরপর থাকবে ভিডিওটা কত মিনিটের। এই 3টা জিনিস আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ এর সাথে মিলিয়ে আপনাকে ভিডিওটা খুঁজে বের করে তারপর দেখতে হবে। এবং 9 নম্বরে থাকবে আপনাকে কি ধরনের কমেন্ট করতে হবে, সেটার একটা এখানে ফরম্যাট দেওয়া থাকবে। একটা বিষয় এখানে লক্ষ্য করবেন, যেটা ইংরেজিতে কাজ আছে সেটা কিন্তু এখানে লেখা আছে যে কমেন্টটা ইংলিশে করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এটা স্পষ্ট বলা থাকবে। বাট যেখানে রাশিয়ান ভাষার কাজ আছে ওইখানে কিন্তু এরকম কোনো লেখা নাই যে ইংরেজিতে নাকি রাশিয়ান ভাষায় কমেন্ট করতে হবে, ওই ধরনের কিছুই লেখা নাই। সো এটা যেহেতু একটা ইংরেজি কাজ, তো এটা হচ্ছে একটা ডিফারেন্ট কাজ। আর উনি কিন্তু রাশিয়ান কাজই বেশি দেয়, তো এই জন্য হচ্ছে। আর এই ওয়েবসাইটটা কিন্তু রাশিয়ান, তো সেহেতু কিন্তু একটা মৌলিক বিষয় হলো যেই কাজগুলো দেওয়া হবে সেটা রাশিয়ান ভাষারই কাজ ধরে নিতে হবে। আর যেটা অন্য ভাষা থাকবে সেটা কিন্তু স্পষ্ট তারা আলাদাভাবে স্পেশালি উল্লেখ করে দেয়। সেই জন্য কিন্তু এখানে ইংরেজিতে এই কাজটা, এবং সেই জন্য কিন্তু তারা এটা স্পেশালি উল্লেখ করে দিয়েছে। যে ডিসক্রিপশনটা আমরা কপি করছিলাম সেটা এখানে ইউটিউবে এসে পেস্ট করে দেব, এবং ইউটিউবে যে ফার্স্ট যে ভিডিওটা আসবে সার্চ রেজাল্টে, সেই ভিডিওটাই কিন্তু আসলে মূলত। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে থাম্বনেলটা দেখা যাচ্ছে না, তবে এখানে টাইটেল দেখা যাচ্ছে এবং ভিডিওটা কবে আপলোড করছে সেটাও কিন্তু এখানে ভিতর থেকে দেখা যাবে। এখানে হচ্ছে টাইটেলের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই 24 তারিখ 2025 সালে আপলোড করেছে, কিন্তু আমাদের ডিসক্রিপশনে কিন্তু একই তারিখ দেওয়া আছে। তো এই জন্য কিন্তু আমরা ভিডিওটার সাথে ডিসক্রিপশনের যেই তথ্য দেওয়া আছে সেটা কিন্তু মিলে গেছে, এবং এখানে যে টাইমটা দেওয়া আছে 3 মিনিট 15 সেকেন্ড, সেটাও কিন্তু ডিসক্রিপশনের তথ্যের সাথে মিলে যাচ্ছে। তার মানে হচ্ছে এই ভিডিওটাই কিন্তু আমাদের দেখতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিওটা আমি দেখা শুরু করছি যতটুকু লাল হয়ে গিয়েছে, আর এখান থেকেই দেখা যাচ্ছে যে এই ভিডিওটা আমি মাত্র প্লে করলাম এবং এই থাম্বনেলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর ডিসক্রিপশনে যেই থাম্বনেলটা দেওয়া আছে সেটার সাথে যদি আপনি মিলান তাহলে কিন্তু সেম মিলে যাচ্ছে। তো এই হচ্ছে এখান থেকে ভিডিওটা খোঁজার একটা উপায়। তো এরপর হচ্ছে ভিডিওটা শুরুতে স্ক্রিনশট নিতে হবে এবং দেখার পরে স্ক্রিনশট নিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, তারপরে স্ক্রিনশট নিতে হবে। মোট 2টি স্ক্রিনশট নেওয়ার পরে এরপর কমেন্ট করতে হবে। তো কমেন্টটা করে দিলাম। কমেন্ট করার পরে অবশ্যই কমেন্টটা 1 মিনিট পর করবেন। যেমন এখন টাইম 9টা 1 মিনিট, তো 9টা যখন 2 মিনিট হবে তখন আপনি কমেন্টটা এখানে করে দেবেন, কারণ একটা কমেন্ট লিখতে কিন্তু কিছু সেকেন্ডের প্রয়োজন হয়। তো আপনি যদি একই সময়ে কমেন্টগুলা করে ফেলেন তাহলে কিন্তু বট কমেন্ট ধরে নেবে যে এটা একটা বট কমেন্ট, সেইটা উল্লেখ করে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে এবং আপনাকে কিন্তু ব্লক করে দিবে। এই অ্যাডভার্টাইজার খুবই কিন্তু ডেঞ্জারাস, সে কোনো ভুল পাইলেই কিন্তু ব্লক করে দেয়। পরবর্তীতে কিন্তু ব্লক করা হলে আপনি আর তার কাজ করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কমেন্ট পেস্ট করে দিয়েছি, এটা কিন্তু চ্যাটজিপিটি থেকে লিখিয়ে এনেছি। আপনার যে কোনো এআই থেকে যে কোনো কমেন্ট লিখিয়ে আনতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে এই যে কমেন্টটা, এটা কিভাবে তারা বুঝবে যেটা আমার কমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা প্রোফাইল দেওয়া আছে এবং এই যে আমার কমেন্টের মধ্যে কিন্তু একটা প্রোফাইল দেওয়া আছে। তো এইটার সাথে কিন্তু এটা মিলিয়ে হচ্ছে তারা বুঝতে পারবে যে সেই কমেন্টটাই আমার। এরপর হচ্ছে লাস্ট কাজ, যেটা 3 নম্বর স্ক্রিনশট নেওয়ার পর 4 নম্বর যে কাজটা সেটা হচ্ছে সেভে ক্লিক করতে হবে, ওয়াজ লেটারে ক্লিক করতে হবে, ডানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এখানে আসতে হবে। দেখেন এখানে যদি আপনি এই অসলেটার নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি এই ভিডিওটা যে লাস্ট যে অসলেটার করলেন, তো দেখেন এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হলো, সেটা হচ্ছে এই যে ভিডিওটা, এটা কিন্তু একদম লাল একটা দাগ দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো সেটা কিন্তু শেষ পর্যন্ত চলে গিয়েছে, তার মানে এই ভিডিওটা আমি পুরোপুরি দেখছি, এই জন্য পুরোপুরি ভিডিওটা কিন্তু নিচের দিকে লাল মার্ক দেখাচ্ছে। এবং আপনি যদি 2 নাম্বারটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে
2 নাম্বার যে ভিডিওটা আমি শুরু করছিলাম ওইটা পুরোপুরি দেখি নাই। সো এইজন্য হচ্ছে আপনি যখনই ভিডিও দেখবেন তখন পুরোপুরি দেখবেন। তা না হলে যদি এইরকম স্ক্রিনশট আপনি দেন 2 নাম্বারের মতো, যদিও 2 নাম্বার ভিডিওটা তার না, তো এটা সে দেখবে না, দেখবে ১মটা। তো এইজন্য আমি ১মটা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি কাজটা করেছি। এইজন্য এটা লক্ষ্য করবেন যে পুরোপুরি লাল দাগ হয়েছে কিনা, তারপর স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নেওয়ার পর আপনি কাজটা জমা দিয়ে দিবেন। তো দেখেন এখান থেকে কাজটা জমা দিয়ে দিচ্ছি। জমা দিয়ে দেওয়া তো খুবই সহজ। সেটা হচ্ছে উপরে বাটন ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে 4টা স্ক্রিনশট সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে যে সিলেক্ট লেখা আছে ওখানে ক্লিক করলাম এবং আপলোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। তারপরে এই পাশে যে সাবমিট রিপোর্ট লেখা আছে, তো লেখাটা রাশিয়ান হয়ে রয়েছে, এখানে নীল বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের এই কাজটা জমা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে আরেকটা কাজ দেখাবো, যেটা হচ্ছে রাশিয়ান ভাষায়। তো এইমাত্র যে কাজটা দেখাইছি এটা কিন্তু ইংরেজিতে কাজটা ছিল। তো এরপর আরেকটা কাজ খুঁজবো যেটা হচ্ছে রাশিয়ান ভাষায়। সো এই কাজটা আসলে ইংরেজিতে, তো এটা আমি দেখাবো না যেহেতু একটা কাজ দেখেইছি। এরপর হচ্ছে এই যে কাজটা ওপেন করলাম, তো এইটা আমাদের দেখার পালা হচ্ছে। তো এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন যে 9 নম্বরের একটা অপশন আছে, এখানে কিন্তু ইংরেজি না রাশিয়ান ভাষা সেটা কিন্তু এখানে বলা নাই যে আপনাকে কোন ভাষায় কমেন্ট করতে হবে। কিন্তু আমরা কিন্তু আগেই একটা দেখেছি যে যখন ইংরেজি ভাষায় কাজ থাকবে তখন সেটা স্পষ্ট লেখা থাকবে যে ইংরেজিতে কমেন্ট করতে হবে। তো আগেই বিষয়টা ভাঙিয়ে নিয়েছি যে এটা যেহেতু রাশিয়ান ওয়েবসাইট সেহেতু কিন্তু নর্মালি এখানে রাশিয়ান ভাষায় কাজগুলো দেওয়া থাকে। তো এখন হচ্ছে এই ভাষাটা হচ্ছে রাশিয়ান ভাষায় যে টাইটেলটা থাকবে সেটা কপি করার উপায়টা কি? সেটা কপি করার সহজ উপায় হচ্ছে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে হচ্ছে আপনাকে যেই টাইটেলটা দেওয়া থাকবে 6 নাম্বারের পরে, সো ওই টাইটেলটা কিন্তু ক্লিক করতে হবে। এই যে দেখেন এখন কিন্তু এখানে ইংরেজি হয়ে রয়েছে, কারণ আমার অটোমেটিক এখানে যে ট্রান্সলেট আছে সেই ট্রান্সলেটটা কিন্তু ইংরেজিতে অটোমেটিক হয়ে যায়। তো এই জন্য কিন্তু এখানে ইংরেজি দেখাচ্ছে, বাট এইটা কিন্তু ইংরেজি ডেসক্রিপশন না, এটা কিন্তু মূলত ডিফল্ট যে ডেসক্রিপশন সেটা হচ্ছে রাশিয়ান ডেসক্রিপশন। ওকে, তো এখান থেকে 9 নাম্বারও দেখতে পাচ্ছেন যে কোন ভাষায় কমেন্ট করতে হবে সেটা লেখা নাই। এই জন্য আমরা এখান থেকে 3 ডট ক্লিক করার পর ট্রান্সলেটের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখেন 6 নাম্বারের পরে যতটুকু অংশ ছিল 6 নাম্বারের পরেরটা, তো এই যেটা কিন্তু বোল্ড লেখাটা কিন্তু একটু মোটা, তো ওইটুকু কিন্তু কপি করে নিয়েছি। অ্যান্ড নেওয়ার পর দেখেন 5 মিনিট 15 সেকেন্ডের ভিডিও থাম্বনেল এইটা, এবং বলা হয়েছে যে 26শে জুন ভিডিওটা পাবলিশ করেছে এবং এখানে একটা 9 নম্বরের নির্দেশনা দেওয়া আছে যে আপনাকে কী ধরনের কমেন্ট করতে হবে। তো এখন দেখেন ইউটিউব আসলাম, আসার পরে এখান থেকে সার্চ করে দিলাম যেটা কপি করেছিলাম সেটা। তো এখান থেকে একদম উপরে যেই ভিডিওটা আসবে সেটাই কিন্তু আসলে মূলত ভিডিও, কারণ এইটাই হলো হুবহু টাইটেল, যেটা হুবহু টাইটেল সহ সার্চ করা হয় সেটা কিন্তু একদম ফার্স্টে র্যাঙ্ক করে। সো এখান থেকে দেখেন এখানে বলা হয়েছিল যে 26 তারিখ ভিডিওটা তারা পাবলিশ করেছে, এমনটাই বলা হয়েছিল। কিন্তু যদিও ভিডিওটা পাবলিশ করেছে তার পরের দিন, এরকম একটু গোলমাল হয়ে যায়। এটা কিন্তু 1-2 দিনের তফাৎ হতে পারে, কিন্তু অন্যান্য যেই বিষয়গুলো আছে সেখান থেকে কিন্তু আমরা এটাকে মিলিয়ে নিতে পারি যে ভিডিওটা 5 মিনিট 15 সেকেন্ডের এবং ভিডিওটা কত তারিখের এবং ভিডিওটার থাম্বনেলটা কী। তো থাম্বনেলটা দেখার জন্য আমি অসলেটারে ক্লিক করে এখান থেকে থাম্বনেলটা মিলিয়ে নিচ্ছি। এই যে দেখেন থাম্বনেলের সাথে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। আর এখন এই ভিডিওটা কিন্তু শুরুতে 5-6 সেকেন্ড দেখছি, এই জন্য এতটুকু লাল হয়ে গেছে। তো এটা পুরোপুরি দেখলে কিন্তু তখন তারপরে স্ক্রিনশট নিতে হবে। এটা একদম সবার লাস্টে স্ক্রিনশট নিতে হবে অসলেটারে ক্লিক করার পরে। তো যে কথা বলতেছিলাম, যেটা আমরা কপি করছিলাম টাইটেলটা, সেটা চ্যাটজিপিটির কাছে এনে এখান থেকে পেস্ট করে দিলাম এবং হচ্ছে একটু ফাঁকা স্পেস করে তারপর নিচের দিকে হচ্ছে যে তাদের নির্দেশনা ছিল 9 নম্বরে, সেই নির্দেশনাটা এখান থেকে কপি করে ওখানে দিয়ে দেবো, তাহলে কিন্তু চ্যাটজিপিটি একটা সুন্দর কমেন্ট লিখে দেবে এই নির্দেশনার আলোকে। এখন বলে রাখি এখানে যে এই কনভার্সনের মধ্যে আপনি প্রথমবার এই নির্দেশনা দিতে হবে, পরের বার শুধু টাইটেল দিলেই হয়ে যাবে, কারণ একবার সে এটা বুঝতে পারলেই হবে। তবে এই কনভার্সনের মধ্যে আপনাকে বারবার টাইটেল দিতে হবে, তাহলে এই ধরনের কমেন্ট তারা করে দিবে। ওকে, তো এরপর হচ্ছে এটা নিয়ে আসবেন ইউটিউবে আসার পরে কিন্তু আপনি কমেন্টটা করে দিবেন। অবশ্যই যখন ভিডিওটা শেষ হবে, সাপোজ 9টা 9 মিনিট আপনার ভিডিওটা শেষ হয়েছে, তো শেষ হওয়ার পরে আপনি
আপনি 9টা 10 মিনিটে কমেন্টটা করবেন, 1 মিনিট পর কমেন্ট করবেন। অবশ্যই যে বিষয়গুলো মেনে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটা আপনি কখন প্লে করতেছেন, ভিডিওটার ডিউরেশন কত, ঠিক তত মিনিট দেখছেন কিনা। এরপরে কমেন্টটা করবেন একটু পরে, কারণ একটা কমেন্ট লিখতে কিছু সময়ের প্রয়োজন আছে। ধরেন একটা কমেন্ট লিখতে অন্তত 30 থেকে 40-50 সেকেন্ডের প্রয়োজন আছে, সেই অনুযায়ী আপনি 1টা মিনিট পরে কমেন্টটা পেস্ট করে দেবেন, কারণ লিখতে কিন্তু 1টা মিনিটের মতো সময় প্রয়োজন আছে। এরপরে আপনি ওয়াচ লেটারে ক্লিক করবেন এবং শেষে লক্ষ্য করবেন যে ওয়াচ লেটারে ক্লিক করার পরে ওই ওয়াচ লেটারের ভিডিওটা সম্পূর্ণ লাল রিমার্ক হয়েছে কিনা, লাল নিচে মার্ক হয়েছে কিনা, এরকমটা যদি দেখতে পান তাহলে কিন্তু স্ক্রিনশট নেবেন, অন্যথায় স্ক্রিনশট নেবেন না। কারণ এইটা কিন্তু অ্যাডভার্টাইজার খুব চালাকি করে, ওয়াচ লেটারে ক্লিক করার পরে স্ক্রিনশট চাইছে। ঠিক আছে, তো এই ধরনের ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ব্লক করে রাখা হবে। এবং অবশ্যই যেই ধরনের ভিডিও দেওয়া হবে ওই ধরনের কমেন্ট করতে হবে। উদাহরণ, আপনাকে ইংরেজি ভাষায় একটা ভিডিও দিয়েছিল, ওই কাজটা করতেছেন তো ইংরেজিতেই কমেন্ট করতে হবে। আবার রাশিয়ান ভাষায় যে ভিডিওটা দিয়েছে ওইটা কিন্তু রাশিয়ান ভাষায় কমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের কমেন্ট করবেন। এবং 9 নম্বরে যে নির্দেশনা তারা দিয়েছে ওই নির্দেশনাগুলোকে একটা গুড কমেন্ট করবেন, একটা ভালো কমেন্ট করবেন অল্প কথায়। ঠিক আছে, আপনি একদম বিশাল বড় একটা কমেন্ট করছেন, এটা কিন্তু তারা চায় নাই। ঠিক আছে, ওইখানে যে নির্দেশনাটা আছে ওইভাবে আপনাকে কমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিও, এবং আমার নির্দেশনা ছিল এটাই যে আপনি যদি সঠিকভাবে কাজগুলো করেন তাহলে আপনি কখনোই এই অ্যাডভার্টাইজার থেকে আপনি ব্লক খাবেন না। অনেকেই কিন্তু ব্লক খেয়েছে তাদের ভুলের কারণে। তো অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনাদের কাছে স্পষ্ট নির্দেশনা যে কখনোই ভুল করা যাবে না। ঠিক আছে, এভাবে আপনার একদিনও চাইলে সব কাজ করতে পারবেন, বাট আমি রেকমেন্ড করি যে প্রত্যেকদিন খুব কম কম কাজ করবেন, একসাথে বেশি কাজ অনার্তা করার দরকার নেই। আর অবশ্যই যদি পারেন তাহলে আইডি চেঞ্জ করে কাজ করবেন। ঠিক আছে, একই আইডি থেকে যদি বারবার আপনি কাজ করেন সেটা কিন্তু তার প্রত্যাশার বাইরে। তিনি কিন্তু এটা চান না যে আপনি একই আইডি থেকে বারবার কাজ করেন। এই জন্য আপনার অনেকগুলো জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন আছে, অথবা আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছেন মানে ইউটিউব অ্যাকাউন্ট, তো ওই ইউটিউবের নামটা কিন্তু বারবার চেঞ্জ করে নিতে হবে, ভিন্ন ভিন্ন নামে নিতে হবে। তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি একই ব্যক্তি তার বিভিন্ন কাজ করতেছেন।